नमस्कार बंधुरा एमएस कुकिंगे सबाइके स्वागत जानिए आज के आमी एक रेसिपि शुरू करছি। तो रेसिपिटी हलो केक रेसिपि। तो एक कप मयदा दिए आपनारा बाच्चादेर टिफिनेर जोन्नो अनायासेई किन्तु এই টিফিনটা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু পুরো টিফিন বক্স খালি করেই বাড়িতে ফিরবে গ্যারান্টি সহকারে বলতে পারি। তো এক কাপ ময়দা দিয়ে এই টিফিনটা কিভাবে বানানো যায় তো ঝটপট দেখে নিন। তো প্রথমে ময়দাটা আমি একটা চাকুনির সাহায্যে চেলে নেব। তো এক কাপ ময়দা এটা, আর এক কাপ ময়দা দিয়ে কিন্তু 4 কাপ কেক হবে। আপনারা কিন্তু এটা বাড়িতে চায়ের কাপেও কেকটা তো রেডি করতে পারেন। তো প্রথমে ময়দাটা নেওয়া হয়েছে, ময়দাটা কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে, কারণ ময়দার মধ্যে ডালা হয়ে থাকে কিছু অংশ, সেটা কিন্তু থাকলে ভালোভাবে ফুলবে না কেকটা। তো ময়দাটা নেওয়া হয়েছে, ময়দার মধ্যে আরও কয়েকটা শুকনো উপকরণ নিয়ে একসঙ্গে কিন্তু ছেঁকে নেওয়া হবে। এটা হাফ চামচ পরিমাণ আমরা বেকিং পাউডার দেব, আর হাফ চামচ বেকিং সোডা দেব, দিয়ে ভালো করে কিন্তু এটাকে ছেঁকে নেওয়া হবে, যাতে কোনো ডালা জাতীয় অংশ না থাকে। তো এই রকম প্রসেসে করলে কিন্তু আপনাদের পারফেক্ট কেক রেসিপি তৈরি করতে পারবেন। আর বাচ্চাদের জন্য টিফিনে কেনা কেক না দিয়ে আপনারা কিন্তু এরকমভাবে বানিয়ে দিতেই পারেন বাড়িতেই। তো এরকমভাবে ছেঁকে নেওয়া হয়েছে, আর এইটা কিন্তু এক সাইড করে রেখে দেব। আর নিয়ে নেব একটা ডিমটা কিন্তু ভালো করে আমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা হ্যান্ড উইস্কের সাহায্যেও ব্লেন্ড করতে পারবেন, এটা আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করতে করতে এই ডিমের অংশটা একেবারে সাদা হয়ে যাবে, হলুদের অংশটা কিন্তু বিট করতে করতে আপনারা কিন্তু সাদা হয়ে যাবে, তাহলে কিন্তু ডিমের কোনো গন্ধ পাওয়া যায় না তেমন। তো বিট করতে করতে কিন্তু ডিমটা হলুদ থেকে সাদা অংশে চলে আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের বিট করতে হবে। তো বিট করা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা চিনির গুঁড়ো হাফ কাপ পরিমাণ নিয়ে নেব। মানে ময়দাটা হাফ কাপ ছিল, আর চিনির পরিমাণটার ময়দাটা একই পরিমাণ নিতে হবে। তো এখানে এটা চিনির গুঁড়ো দেওয়া হচ্ছে। তো চিনির গুঁড়োটা দেওয়া হয়েছিল, চিনিটা কিন্তু মিক্সারের মধ্যে আমি ডাস্ট করে নিয়েছিলাম। এইটা কিন্তু ময়দা দেওয়া হয়েছে, চিনিটা আমরা ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে ঘুরিয়ে ব্লেন্ড হতে, তারপরে আমি এখানে ময়দাটা যেটা শুকনো উপকরণ রেখেছিলাম সেটা দিয়েছি, আর দিয়েছি 2 চামচ পরিমাণ দুধ দিয়ে কিন্তু আপনারা ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে ঘুরিয়ে আপনারা মিক্সড করে নেবেন। কিন্তু হ্যান্ড উইস্কটা হালকা হাতে ঘোরাতে হবে, এটা কিন্তু তাড়াতাড়ির জন্য স্পিডে দেখানো হয়েছে, এটা কিন্তু হালকা হাতে ঘোরাতে হবে। তার মধ্যে আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, আর এখানে দেওয়া হচ্ছে 2 চামচ পরিমাণ তেল। 2 চামচ পরিমাণ আপনারা সাদা তেল দিয়ে দেবেন, পারলে আপনারা বাটারটাও ইউজ করতে পারেন, বাটারটা ইউজ করলেও কিন্তু দারুণ একটা সেন্ট আসে। এখানে এসেন্স আপনারা যেমন চাইবেন, অরেঞ্জ ভ্যানিলা সেরকমই এসেন্স দিতে পারেন। তো দিয়ে হালকা হাতে কিন্তু এটা ঘোরাতে হবে, বেশি জোরে তাড়াতাড়ি ঘোরানোর কোনো প্রয়োজন নেই। আর এরকম হালকা হাতে ঘুরিয়ে আর বিট করতে হবে। তো কাপগুলো রেডি করে নিয়েছি, কাপের মধ্যে আমি অল্প পরিমাণ দিচ্ছি, দেওয়াটা একটু বেশি পরিমাণেই হয়ে গেছে। এটা একটু অল্প পরিমাণ দিলে, কারণ যখন ফুলবে তো তখন জিনিসটা আরও বেড়ে যাবে। তো আমার একটু বেশি দেওয়া হয়ে গেছে, এটা 5 কাপ হতো, তো আমি 4 কাপ করেছি। তো এরকমভাবে ঢেলে দিতে হবে, আর দিয়ে আর ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ঘনত্ব করা হয়েছে। তো 4 কাপ একদম নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, আপনারা মোরব্বা দিতে পারেন, আর ড্রাই ফ্রুটস যেমন পারবেন তেমনই দেবেন। মানে এখানে অনেক কিছুই দেওয়া যায়, আপনাদের হাতের কাছে যা থাকবে দিতে পারেন, খেজুরও দিতে পারেন। এখানে আমি মোরব্বা দিলাম, আর কিছু টুটি ফুটি দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যা থাকবে দিতে পারেন, ব্ল্যাকবেরি, চেরি, যা ইচ্ছা দিতে পারেন। এখানে একটা পাত্রের মধ্যে
গরম করে নেওয়া হচ্ছে স্ট্যান্ড বসিয়ে পাত্রটা। তো 5 মিনিট মতো গরম করা হয়ে গেছে, হাইটে গরম করে নিয়ে কিন্তু আমি কেকটা একটা থালার মধ্যে করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু একদম গ্যাসটা লোতে রাখতে হবে, গ্যাসটা কিছুতেই হাই রাখলে হবে না। তো আমি এটা আধ ঘন্টা মতো রাখবো। তো 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি ফুলে কতটা ফুলেছে আর কতটা দারুণ দেখতে হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর একেবারে আবার ঢাকা দিলাম, আবার আধ ঘন্টা পরে আমি আপনাদের কাছে পারফেক্ট দেখিয়ে দিচ্ছি। পুরো একদম আধ ঘন্টায় টাইম লাগবে, 20 থেকে 25 মিনিট এটা টাইম লাগে। তো কতটা সফট হয়েছে আমি দেখে দিচ্ছি। হওয়ার পরে কিন্তু আপনারা এরকমভাবে চাকু বা যে কোনো স্টিক ঢুকিয়ে আপনারা দেখতেই পারেন যে হয়েছে কি না। আর কতটা স্পঞ্জি হয়েছে আপনারা তো অবশ্যই লক্ষ্য করতে পারছেন। তো এরকম তাড়াতাড়ি বানিয়ে নিন আর বাচ্চাদের টিফিন বক্স ভরে দিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার রেসিপি ভালো হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকু। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদেরকে ভালো রাখবেন। আজকেকার মতো টাটা।